আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব থাই স্যুপ। চলেন থাই স্যুপটি কী করে তৈরি করলাম দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি থাই স্যুপের প্রিমিক্স। 4 প্যাকেট প্রিমিক্সকে আমি 4 কাপ পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার এগুলোকে হালকা ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুম। আমি এখানে দিয়ে দিয়েছি 6টা ফ্রোজেন মাশরুম স্লাইস করে। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সিরাচা সস। আপনাদের হাতের কাছে এটি না থাকলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সবগুলো সস ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ফিশ সস। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন পাতা কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। রসুন পাতাটা আপনাদের কাছে না থাকলে আপনারা এটিকে বাদ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লেমন গ্রাসের 2টা স্টিক ভালো করে ছেঁচে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকে গুলিয়ে রাখা থাই স্যুপের প্রিমিক্স। ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ দেওয়া শেষ। পছন্দ মতো ঘনত্বে স্যুপটিকে এনে স্যুপটিকে নামিয়ে নেবেন। কেউ যদি বেশি ঘন পছন্দ করেন এ পর্যায়ে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারগুলো এর মধ্যে দিয়ে দিতে পারেন। এই তো আমাদের থাই স্যুপটি তৈরি। দেখতে পাচ্ছেন কীরকম ঘনত্বে এসেছে স্যুপটি। আমার থাই স্যুপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দেবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।